এই জিনিসগুলো মাটির তৈরি, এগুলো চেনেন? একটু তাকাও তো মা। তাহলে এবার কততম বার? তৃতীয়বার। তৃতীয়বার ভর্তি হয়ে যাওয়ার পথে এই বড়টা দেওয়ার পরে এই যে এতটা হয়ে গেছে। অনেকে আবার বলে কোয়া, কাঁঠালের কোয়া। বইতে পড়েছি এগুলো। সজনদা শুধু খাওয়া আর বদনা নিয়ে দৌড়ানো। হ্যালো ভিউয়ার্স, টুসুর মাসি বাড়িতে বেড়াতে গিয়ে আমরা দারুণ কিছু মুহূর্ত পার করেছি। সেসব মুহূর্ত আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। গ্রামের গৃহস্থ বাড়িগুলো যেমন হয়, এই বাড়িটা ঠিক তেমনই। ছাগল আছে, গরু আছে, এদের যত্ন আরতি করতে দিদির অনেক সময় লেগে যায়। কি কি রান্না করছে দিদি? মাছ রান্না করবে দিদি। এই যে ভাত বসানো হয়েছে। এই উনুনটা একটু অন্যরকম। মাটির, হ্যাঁ মাটির চুলাটা একটু অন্যরকম দেখতে। হ্যাঁ, আমাদের এদিকে আবার এরকম না চুলা। আমাদের সেই গোল হয়ে তিন পাশে জিক, আর এই পাশে জিক নাই এদের উনুনের, কাটা মুখ। গোলমুখ। হ্যাঁ, না ওই যে পাশে দুই পাশে কাটা এই মতন। আর রান্নাঘরের দেয়ালে যে মাটির দেয়াল। ভাইয়া পড়ে গেছে বৃষ্টি, কদিন কি বৃষ্টি হইলো না। হ্যাঁ, যেই লেপতে গেছি আর হড়বড় করে সব পড়ে গেছে। আবার দেয়া হয়েছে। ওই পাশে ভাঙাই আছে। এখানে এসে আমাদের শুধু একের পর এক খাওয়া চলেছে। এই যে কাটা হচ্ছে বাড়ির গাছের আম। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর এখানে। এই যে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ। খুব সকালে টুসুর মেসমশাই ব্যস্ত নিজের কাজে। গ্রামে সবাই খুব সকাল সকাল কাজ শুরু করেন। এটা খুবই ভালো একটা দিক। আমার পাশে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোকে এই এলাকায় বলা হয় আলম সাধু গাড়ি। এই গাড়িটা বাড়ির নিজস্ব, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যাত্রী ও পণ্য পরিবহনে আলম সাধু গাড়ি এই এলাকায় খুবই জনপ্রিয়। এই জিনিসগুলো মাটির তৈরি, এগুলো চেনেন? জানেন এগুলো কি কাজে লাগে? কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আসলে এগুলো রোদে দেয়া হয়েছে। রোদ পেয়ে এগুলো একদম শুকিয়ে যাবে, তারপর পোড়ানো হবে। এগুলো জালের কাঠি, মাছ ধরার জালে ব্যবহার করা হয়। নিজেদের উৎপাদিত ধান থেকেই অন্ন সংস্থান হয়ে যায় সারা বছর। রান্নাবাড়া শেষে দিদি গোয়াল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। গরুকে জলখাবার দিয়েছে, সে মনের আনন্দে খাচ্ছে। আর এখন দিদি তৈরি করছে ছাগলের খাবার। ছাগল দুটো মিলেমিশে খাবার খাচ্ছে। সকাল থেকেই দিদির সাথে সাথে রয়েছি গরু দোয়াবো বলে। গরু দোয়ার জন্য প্রস্তুত, এই জীবনে প্রথমবার, তাই না? হ্যাঁ, আচ্ছা দেখিয়েছি। আচ্ছা, অনেক আজ দিনের ইচ্ছা ছিল। একদম নিজের হাতে করবা, তাই না? হ্যাঁ। আগাও। দিদি হাতে সরিষার তেল দিয়ে প্রস্তুত হয়ে নিল। এই যে এখনই শুরু হবে। যাও, ও রাজি আছে, যাও তুমি যাও। হ্যাঁ, আমি ভাবতেছি না, আমি তো জানি পারতেছি, ভয় লাগতেছে। আমিও ভয় পাচ্ছি আর আমার সাথে সাথে গরুটাও ভয় পাচ্ছিল। জীবনের প্রথম দুধ দোয়াতে গিয়ে আমিও বুঝতে পারছিলাম না যে কিভাবে কি করব। সেরকম মজা। এই তো এখন শান্ত হয়ে যে খাচ্ছে। অনেক শান্ত, কিন্তু আমি ভয় পাচ্ছি। তুমি অযথাই ভয় পাচ্ছ। শাওয়ারের মতো? শাওয়ারের মতো বলে টুসু বলছে শাওয়ারের মতো। অনেক দুধ, আর দুধের কি দেখছো ঘনত্ব? দেখাও দেখি কতখানি দুধ হয়েছে। দেখো এইটুক দোয়াইছে, আরো দোয়াবে। আবার শুরু হয়ে গেছে দুধ দোয়ানো। পুনরায় আবার এই তৃতীয়বার। দুইবার দোয়াইছে, দোয়াই এই দেখো এইটুকু হয়েছে। দুইবার দোহানোর পরে হ্যাঁ, এই যে এইটুকু হয়েছে। একদম ফেনা ফেনা। আর এই ফেনা যদি মুখে টুকে দেওয়া যায়, ত্বকে দিলে পরে ত্বক অনেক সুন্দর হয়। অনেক উপকার হয় না? হ্যাঁ, আমি দিতাম। দিদি মাঝে মাঝে হাত বদল করে নিচ্ছে, কারণ একসাথে অনেকক্ষণ তো। তাহলে এবার কততম বার? এই তৃতীয়বার। তৃতীয়বার ভর্তি হয়ে যাওয়ার পথে এই বড়টা দেওয়ার পরে এই যে এতটা হয়ে গেছে, একদম সদ্য দোহানো দুধ। এই দুধে কি রান্না হবে জানো? কি রান্না হবে? দিদি আজকে সময় রান্না করবে। তাহলে আমরা আইসি পড়াতে এক গ্লাস করে প্রতিদিন খাই,
হ্যাঁ। সেই রকম টেস্টি আসলেই। কিনা দুধে হয় না। হ্যাঁ, একদমই ঠিক। এখন গরুকে বাইরে কিছুক্ষণ বেঁধে রাখা হবে। এই যে গরুর পেছনে পেছনে বাছুরও চলেছে। এই যে দুধ নিয়ে চলে যাচ্ছি বড় ঘরে। দুপুরবেলার ভরপেট ভোজনের পরে আবার শুরু হচ্ছে এখন মুড়ি মাখার পর্ব, এবং মাখানো হয়ে গেলে আবার জম্পেশ ভাবে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। নেড়েচেড়ে মাখানো শুরু হয়ে গেল। তেল দিয়ে দেওয়া হচ্ছে সরিষার তেল, তাই না? হ্যাঁ, একদম খাঁটি সরিষার তেল। পেঁয়াজ খাবে না? এই যে এখন শুরু হবে পেঁয়াজ আর হচ্ছে শসা মাখা, তেল আর লবণ দিয়ে দিয়েছি। এখন মনে পড়ছে টুসুর একটা কবিতার কথা, টুসু শিখে এসেছে তার বান্ধবীর কাছ থেকে। টুসু একটু বলো তো। আম মাখা পেয়ারা কাঁচা লঙ্কা ঝালা মাখবো কি করে, তারপরে নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো কবে রে, আহা খাবো কবে করো তো রে। দেখি। অনেকটা ভাগ বাটোয়ারা করা হয়ে গেছে, এখন আমি একটু মুখে দিয়ে দেখি কেমন। হ্যাঁ হ্যাঁ, দেখো। দারুণ হয়েছে। হ্যাঁ, এবার আমি। মুড়ির পরে কাঁঠাল চলে এসেছে। হ্যাঁ, দিদি বলেছে যে খুবই মিষ্টি কাঁঠাল। হ্যাঁ, বলা যে মিস করা যাবে না, মিষ্টি কাঁঠাল যেহেতু হ্যাঁ হ্যাঁ, আমরা তো না সবই খাই। এই যে অনেকগুলোই রোয়া বের করা হয়ে গেছে। হ্যাঁ, দুধ যোগান দেওয়া আছে, এই জন্য দুই বোনে মিলে মেপে নিচ্ছি। আর বাকিটুকু দিয়ে সেমাই রান্না হবে আর 1 গ্লাস করে খাওয়া হবে। এমন খাঁটি দুধ গ্লাসে করে খেতে আমার তো সেই মজা লেগেছে। এই যে আমি সেমাই রান্না করতে বসে গেছি। সেমাই, লাচ্ছা সেমাই রান্না করবো এখন। যে টুসুরমার সেমাই রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এই যে সব পাত্রে পাত্রে বেড়ে নেওয়া হয়ে গেছে। আর এটা থালে ঢেলে রাখলাম, সবাইকে তুলে দেওয়া হবে। দিদি সবসময় কোনো না কোনো কাজ করতেই থাকে, বিকালবেলাও বিশ্রাম নেয় না। কি করছো? ঘাস না খড়? ঘাসও তো আছে। হ্যাঁ, এই যে এইগুলো ঘাস। আর এই যে খড়। কেটে ফেলো তাহলে। মা আমাকে খড় কাটতে দিতে চায়নি, বলছে যে ছোট মানুষ পারবে না। তারপরও সাহস করে অনেকগুলোই কেটে ফেলেছি। রান্না বান্নায় জ্বালানি হিসেবে মূলত এই গোবরের লাঠি বা বড়ে ব্যবহৃত হয়। পাতা নেই আম আছে, কি সুন্দর নয় দৃশ্যটা। টুসুর দুটো মাসতুতো দাদা আছে যারা সাইকেল নিয়ে খুবই ব্যস্ত থাকে, বিশাল আর অর্জুন। ওরা দুই ভাই। একদিন বিকেলবেলা আমরা গেলাম নবোদয়া আশ্রমে। খুবই প্রাচীন এবং সুন্দর আশ্রমটি, কিন্তু সন্ধ্যার পরে যাওয়ায় কোনো দৃশ্য ধারণ করতে পারিনি। সেখান থেকে ফেরার পথে দাদা আমাকে আর সুজনদাকে নিয়ে গেলেন পোশাকের দোকানে। আমাদেরকে নতুন পোশাক উপহার দিলেন। টুসু আর টুসুর মাও পেয়েছে নতুন পোশাক। আর আমার তো বদনা নিয়ে বারবার হাজিরা দিতে হয়েছে। আমি অসুস্থ হইনি, এটা আসলে আদর আপ্যায়নের ফল। ফেরার মুহূর্তে মাওইমার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছিলাম। বাড়ির সবাই স্নেহ ভালোবাসার সাথে আমাদেরকে বিদায় দিলেন। সকলেই বারবার করে বলেছেন আবার এসো তোমরা। আমি আর টুসু এই যে নতুন জামা পরেছি। সৌহার্দ্য, ভালোবাসা ও আন্তরিকতায় মোড়া যে আতিথেয়তা আমরা পেয়েছি তা ভোলার নয়। ভালোবাসার এই সম্পর্ক অটুট থাকুক। যার যার অবস্থানে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এটাই কামনা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন সব সময়।